ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا نبي الله. यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना है. यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना है. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिह, कशफत तुजा बिजमालिह, हसनत जमीउ खिसाली. सल्लु अलैहि व आलिहि। अम्मा बाद। উপস্থিত হাজিরিন, আজকে বাগমারা জামি মসজিদ উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমার উস্তাদ মুহতারাম মাদ্রাজিল্লাহুল আলী, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানা আযম, আমার যুবক তরুণ ভাই বন্ধু সকল, আমার পর্দার আড়ালের পর্দার অন্তর্ভুক্ত ওয়াজ শুনবার লাগি বসে থাকা পর্দানিশীর মা ও বইনারা, সবার খেদমত আমার আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, যার কারণে আমরা আজকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ পাইছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা কোনো অসুবিধার মধ্যে না পড়িয়া, কোনো দয় দরকারের মধ্যে না পড়িয়া, কোনো খাস খামের মধ্যে লিপ্ত না হইয়া এক দিনই মাহফিলের মধ্যে আইয়া আমরা সব হাজির হইতাম পারছি। একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার লাভ আছে না লস আছে? শুকরিয়া আদায় করা অবশ্যই লাভ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইতরা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দায় যখন নিয়ামত পাইব আর নিয়ামত পাওয়ার বাদে যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্দায় যখন নিয়ামত পাইব আর নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়ারে আদায় করতো না, আল্লাহ বন্দার নিয়ামত রে সিনায় নেন, নিয়ামতটা কি বঞ্চিত করিলেন আর কঠোর আযাবের মধ্যে লিপ্ত করে দিলেন। আমি আপনাদের সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি। আমি আপনাদের সামনে কোরআন সম্পর্কে কিছু মাত কথা করব। আজকে আমি নিজে পরিচয় দিতাম না, কোরআন নিজে নিজে তার পরিচয় দেবে। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন, কে তোমাকে নাজিল করেছে, কে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, কোরআন নিজে নিজে জবাব দে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে নাজিল করেছেন তিনি, যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন, তুমি দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোথায় ছিলে, তখন কোরআন নিজে নিজের ভাষায় জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। আমি ছিলাম লৌহে মাহফুজের মধ্যে, সেখান থেকে আমি এসেছি। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, তুমি কার উপরে নাজিল হয়েছ, তখন কোরআন নিজে নিজের ভাষায় জবাব দে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের